25 এপ্রিল 2024 তারিখে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নৈহাটি পূর্ব শাখার পরিচালনায় এক সাধারণ সভার আয়োজন করা হয় নৈহাটি স্টেশনের পূর্ব পাড়ে 6 নম্বর বিজয়নগর মিলি ভবনে। সকাল 10টায় শুরু হয় এ সাধারণ সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নৈহাটি থানার আইসি দেবাঞ্জন সেন। এছাড়াও জেলা ও রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইছাপুর শাখার সম্পাদক অভিজিৎ মুখার্জি, শ্যামনগর শাখার সম্পাদক সুশীল কুমার রায়, পানিহাটি শাখার সম্পাদক রাজকুমার বর্মন ও কেন্দ্রীয় নৈহাটি ব্যবসায়ী সমিতির সম্পাদক গৌতম মুখার্জি ও অন্যান্য জেলা নেতৃত্ব। সমগ্র সংস্থার পরিচালনায় ছিলেন সভাপতি বরুণ সরকার, কার্যকরী সভাপতি মৃত্যুঞ্জয় কর্মকার, জেলা ও রাজ্য সদস্য নৈহাটি পূর্ব শাখার সম্পাদক হরিপদ দত্ত, কোষাধ্যক্ষ বিভাস রায় ও অন্যান্য সদস্যগণ। সাংবাদিক মহন্ত দাশগুপ্ত, কলকাতা মিডিয়া। ধন্যবাদ দিচ্ছি আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের মোহনবাবুকে, যে ওনার অমূল্য সময় নষ্ট করে উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই সভাকে সকল দিকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম যে এইবারে কিছু যারা একসময় কারিগর ছিলেন, হলেন ছোট মালিক, তাদের মধ্যে থেকে আবার কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম এবং নানা জায়গা থেকে আরো কিছু পুঁজি জোগাড় করে এবং তার ভাগ্যের গুণে তিনি আরো বড় ব্যবসা করা শুরু করলেন। তারাও কিন্তু আমাদের সমিতির মেম্বার। আমাদের সমিতির লোগোটা খেয়াল করুন, হাতে দেখুন হাতুড়ি ধরা, মানে হচ্ছে আমরা শিল্পী, স্বর্ণশিল্পী। তারপরে যে লোগোটা রয়েছে একটা দেখুন গোল, অর্থাৎ যেটা বললাম যারা ছোট ছোট দোকানদার তাদের জন্য ওই গোল, এবং তারপরে যারা বর্তমানে কারিগর থেকে বড় হয়ে শোরুম মালিক তাদের জন্য ওই বড় গোল। অর্থাৎ আমরা কিন্তু একই বৃত্তের মধ্যে সকলে রয়েছে। এটাই হচ্ছে আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির কাছে। আমরা কিন্তু কর্পোরেট জগতের সঙ্গে আমাদের কিন্তু কোনো সম্পর্ক নেই। আমরা কর্পোরেট জগৎ যারা চেঞ্জ অ্যান্ড জুয়েলারি প্রমোশন কাউন্সিল যাদের ইউনিয়ন, তারা সেই ইউনিয়নটা করে, কিন্তু সেখানকার যে রকম দোকানদাররা আছেন আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের সদস্যদের মধ্যেও আজকে বর্তমানে এইরকম সদস্যরাও আছে যারা তাদের সঙ্গে কম্পেয়ার করে ব্যবসা করছে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের। আমরা গর্বিত। এটা হচ্ছে আমাদের বঙ্গীয় ঐতিহ্য। যেটা বলছিলাম, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেলে হবে না। যেটা হচ্ছে আমাদের কারিগরদের কথা কিন্তু সর্বাগ্রে ভাবতে হবে। আজকে আমাদের স্বর্ণশিল্পী যারা, স্বর্ণশিল্পী দিন দিন হারিয়ে যাচ্ছে। নতুন করে আজকের দিনে কেউ স্বর্ণশিল্পী আসছে না। আগেকার সময় দেখা যেত একটা দোকানে হলে কারোর বাবা মা এসে, যে ছেলেটা বাড়ির মধ্যে ভালো পড়াশুনো করতো না, খেলে ধুলে বেড়াতে এদিক ওদিক লাফালাফি করতো, হাত ধরে এনে কোনো দোকানদারের কাছে দিয়ে যেত, এই এটা একটু মানুষ করে দিল তো আমার ছেলেটা তার পড়াশুনো করে না, এই করে না। সবাই জানতো সোনার দোকানে গেলে একটা লাইন ধরিয়ে দিয়ে যেত। আজকের দিনে কিন্তু কেউ সোনার লাইনে আসছে না, এবং অতি দুঃখে আজকে আমাদের কিন্তু স্বর্ণশিল্পী অনেক বড় মাপের শিল্পী, যারা একটা সোনার তাল থেকে এমন ধরনের গয়না তৈরি করছে যেটা কিন্তু মানব শরীরের অঙ্গের শোভা বর্ধন করছে, এবং ভ্যালুয়েবল জিনিস যেটা বিয়ে থেকে, অন্নপ্রাশন থেকে যে কোনো শুভ অনুষ্ঠানে গহনা দরকার হচ্ছে, এই শিল্পীরাই কিন্তু করছে। আজকে দুঃখের বিষয়, কোন সরকার তাদের কথা ভাবছে না। আজকে অনেক স্বর্ণশিল্পী ভাবছেন যে ইউনিয়ন তো আমাদের জন্য কিছু করছে না। তাদের উদ্দেশ্যে বলবো, না বন্ধু, ইউনিয়ন কিন্তু সমিতিগতভাবে প্রতিনিয়ত তাদের চেষ্টা কিন্তু আমরা আমাদের মতন করে চালিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় সম্পাদক মহাশয় তার মতন করে লড়াই চালাচ্ছেন। সেন্ট্রালে আমরা নানা রকম ভাবে আলোচনা চালাচ্ছি। আমি আশাবাদী
আমরা একদিন এই জায়গা থেকে বেরোবো, দুঃখ লাগে আজকে যখন দেখি একটা কারিগরের হাতে টোটোর হ্যান্ডেল, তিনি টোটো চালাচ্ছেন। আজকে একটা স্বর্ণশিল্পী বন্ধু গিয়ে নাইট গার্ডের চাকরি করছেন। কেন কি? যে আজকে দিন দিন বাজার প্রাইস বাড়ছে, কিন্তু স্বর্ণ ব্যবসায় লস করছে। আমরা সকলেই জানেন আমাদের স্বর্ণশিল্পীদের মাইনে হয় না, আমাদের লসের উপর কারবার হয়। যখনই সোনার দাম বাড়ছে তখনই তাদের লস হবে। আমি তাই বলবো আমাদের সকল ব্যবসাদারদের কাছে, আমি সকল শাখায় গেলে এই অনুরোধটা সকলকে, সমিতির মতন করে যেটা করবে, সমিতি রাজ্য থেকে হ্যালো হ্যালো খালি গলা আপনার মাইকের গলা, তাতে করে ব্যাপার হচ্ছে আমি সব শাখায় গিয়ে বলি সমিতির গতভাবে চেষ্টা অবশ্যই করবে, যেটা সরকারের সাথে আলোচনা করে। কারণ দেখুন, ব্যবসা যে যার মতন, যে যার পুঁজিতে ব্যবসা করে, এটা তো বাস্তব কথা। অতএব আজকে রাজ্য দপ্তর একটা সার্কুলার পাঠিয়ে দিল, সেটা নিয়ে কিন্তু তখন বিরাট বিতর্ক চারিদিকে দানা বাঁধবে। তখন আমাদের দোকানদার সদস্যরা, দোকানদার বন্ধুরা বলবেন যে আমরা কেন নিজেরা ব্যবসা করছি, আমরা কেন এই লস দেবো, বা আমরা এই কেন দোকানে মজুরি নেব। ফলে রাজ্য দপ্তর এটা আলাদাভাবে কিছু করতে পারে না। যদি সরকার থেকে আগামী দিনে সেরকম কোনো নির্দেশ আসে, বা ধরুন কর্পোরেট জগৎ যারা আছে তারাও তখন কিন্তু এই নির্দেশগুলো, রাজ্যের নির্দেশ মানবে না, কিন্তু সরকার কোনো নির্দেশ দিলে তারাও মেনে নিতে বাধ্য হবে। অতএব আমরা সরকারিভাবে চেষ্টা অবশ্যই করে সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি রাজ্যের পক্ষ থেকে। কিন্তু ততদিন পর্যন্ত আমি সকল দোকানদারদের, সকল শাখায় গেলে, বহু শাখা এটা করেছে। আমাদের উত্তর 24 পরগনা জেলারই উদাহরণ আছে, বনগাঁ শাখা, বিরাট বড় শাখা, যাদের মিনিমাম 3000-এর উপরে সদস্য। আমাদের গর্বের বিষয় আমাদের জেলা সম্পাদক, জেলা সভাপতি বিনয় সিংহ মহাশয়। আশা করি আপনাদের যখন সম্মেলন হবে, আমাদের জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের বেশ কিছু নেতারা আসবেন, তাদের কাছে শুনবেন, অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তিনি সেখানে করতে পেরেছেন, তিনি বা তারা, তিনি একা বলা বলবেন। বারাসাত যেখানে 2500-এর উপরে সদস্য, তারা করতে পেরেছে। এইরকম বহু শাখা আছে। আজকে ওপারের দিকটাই বলছি, মধ্যগ্রাম করতে পেরেছে। আমি আমার ইছাপুর শাখায় গর্ব নই, এটা আমরা আমাদের শাখাতে করতে পেরেছি। যেটা হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা করে নিজেরা একটা লস ঠিক করে নিই যে আমরা কারিগরদেরকে এই লস অবধি দেব, এবং আমরা দোকানে সকলে এক মজুরি নেব, এই মজুরিটা আমরা নেব। এইটা নিজেদের মধ্যে ফিক্স করে নিই। স্বর্ণ শিল্পীদের বাঁচানোর কথা চিন্তা করুন, একটু নিজেদের কথা নিশ্চয়ই ভাববো, তার সাথে স্বর্ণ শিল্পীদের কথা না ভাবলে আজকে যদি শিল্পী মরে যায় তাহলে কিন্তু শিল্প বাঁচবে না। আজকে দেখবেন আমাদের চোখের সামনে দিয়ে আস্তে আস্তে ব্যবসাটা কিরকম পরিবর্তন হয়ে গেল। আজকে আমরা কিন্তু সকলে মেশিন চেন নির্ভর হয়ে গেছি, সকলে কিন্তু মেশিন চেন নির্ভর হয়ে গেছি। ফলে ভেবে দেখুন, যারা হাতে চেন বানাতেন সেই সকল কারিগরগুলোর কি অবস্থা হয়েছে। তো ঠিক সেই রকম দিন আসছে, বহু উন্নততর মেশিন আসছে, যেগুলো দিয়ে পুরো কমপ্লিট গহনা তৈরি হয়ে চলে আসবে। ফলে কিন্তু এই শিল্পীদের আগামী দিনের কাজ থাকবে না। তখন কিন্তু যেই সব জেনারেশন আজকে আসছে, আজকে বহু জেনারেশন এসেছে যারা হাতে কিন্তু কাজ জানেন না, একটু পুঁজি জোগাড় করে ঘরে মায়ের সোনা নিয়ে একটা ছোট দোকান কিনে, বাবার কষ্টের পয়সা রিটায়ার করেছেন, ছেলে বেকার বসে আছে, একটা
দোকান করে দিয়ে সোনার দোকান করে দিয়েছে। ছেলে কিন্তু হাতে কাজ জানে না, ফলে ওই মালটা যখন ছালতে আসবে সে কিন্তু আর কারিগর না থাকলে ছেলে দিতে পারবে না। অতএব আগামী দিন আসছে খুব ভয়াবহ, কারণ তখন ওই মালটা হয়ে যাবে ইউজ অ্যান্ড থ্রো এর মতো। ব্যবহার করো, যেই মুহূর্তে ভেঙে যাবে ওটাকে রিপ্লেস করে আবার নতুন বায়না বানাবে। তাতে করে কিন্তু শিল্পী ঐতিহ্য, শিল্পী সবটা নষ্ট হয়ে যাবে। তাই বলছি শিল্পীদের বাঁচা। এইমাত্র আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের নৈহাটি থানার বড়বাবু। বড়বাবু এখন ভোটের মরশুম, এত প্রবল ব্যস্ততা, তার মধ্যেও যে উনি আমাদের সমিতিকে সম্মান জানিয়ে উনি আমাদের মধ্যে এসেছেন, আমরা গর্বিত, আমরা আনন্দিত। তাকে আমাদের মধ্যে দিয়ে আমরা নিজেরা ধন্য হয়েছি। তো আমার বক্তব্য আমরা আর এক সময় বলার চেষ্টা করবো যদি সুযোগ পাই। এখন আমরা আগে তো আমি বেশি আর দীর্ঘায়িত করবো না। আমি যেটা বলবো, যেটা মূল বিষয়ে আসতে চাইছি, স্বর্ণ শিল্পীদের কথা একটু চিন্তা করুন, নিজেরা এটা করুন। এবং দোকানদার দাদাদের উদ্দেশ্যে বলবো, আমাদের ব্যবসাদার যারা আমরা ব্যবসা করি, আজকের দিন যেটা এসেছে তাতে করে কিন্তু ভালো হয়েছে। আমাদের মধ্যে আইসি সাহেবও এসে গেছেন, এটা জানতে হবে। আমাদের কিন্তু কাগজপত্র রেখে ব্যবসা করা খুব দরকার হয়ে পড়েছে, কারণ আমাদের হুইট এসেছে। হুইট এটাও দেখবেন আমরা কিন্তু আন্দোলনের ফলে আদায় করে আনতে পেরেছি, যেটা আগে কিন্তু সরকার থেকে হুইট ম্যান্ডেটরি করেছিলেন, সব মালের উপরে হুইট ম্যান্ডেটরি ছিল। আমরা আন্দোলন করে এটা এনেছি যে আমাদের এখন কিন্তু বর্তমানে 2 গ্রামের মধ্যে যে মালগুলো থাকে সেগুলো হুইট বা হলমার্ক ম্যান্ডেটরি নয়। ভালো করে জেনে রাখুন, 2 গ্রামের নিচে কোনো মাল যদি থাকে সেটা ম্যান্ডেটরি নয়। আপনার স্টকে থাকলে সেটা কিন্তু সরকার থেকে এসে ডিআইএস এর লোক এসে সিজ করতে পারে না। কিন্তু কোনো কাস্টমার যদি আপনাকে বলে আমাকে 500 মিলি বা 200 মিলির একটা মাল হলমার্কেট করে দিতে হবে, সেটা আপনি করে দিতে বাধ্য, কিন্তু হুইট থেকে এসে করতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, হুইট করে মাল রাখুন, যা মাল রাখবেন হলমার্ক করুন। এবং প্রশাসন সর্বদা আমাদের সঙ্গে সহায়তা করে। প্রতিটা থানা আমাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে আমাদেরকে সহায়তা করে চলে। আমাদেরও উচিত তাদেরকে সহায়তা করা। আমরা একটা ভুল সবসময়ের জন্য করি, যেটা এটা খুবই সত্যি কথা, যে আমাদের করতে হয়। হয়তো একটা মানুষ বিপদে পড়ে একটা সোনা নিয়ে এলেন, হয়তো আমারই পাড়ার মানুষ, সে হয়তো নিয়ে এসে বললো আমার লোক এরকম বিপদে পড়েছে, ভাই কিছু টাকা দাও। এইবার আমরা তো তার মুখ চেয়ে তাকে চিনে হয়তো দিয়ে দিলাম। পরবর্তী পর্যায়ে হয়তো দেখলাম তার কাছে একজন মানুষ এসে ওটা দিয়ে বলেছে আমাকে একটু হেল্প করো না, আমাকে তো কেউ চেনে না, তুমি একটু আমার গয়নাটা একটু বেঁচে এনে দাও। তিনি বলেছেন ঠিক আছে, আমার তো পরিচিত ওই দাদা আছে, আমি গিয়ে সেখানে বেঁচে আছি। পরবর্তী পর্যায়ে দেখা গেল সেটা চোরাই মাল, ওই ছেলেটি বা মানুষটি চুরি করেছে। সেই সূত্র ধরে পুলিশ আমাদের কাছে এলেন। এটা তাদের ডিউটি, তারা অবশ্যই আসবে। অতএব আমাদের কাছে যদি আমাদের কাগজপত্র বা আমাদের কি কি কাগজপত্র বা কি কি ফর্মালিটিস মেনটেন করতে হবে, আইসি সাহেব আছেন, তিনি আরো পরিষ্কারভাবে আপনাদের কাছে ব্যাখ্যা দেবেন। সেইগুলো যথাযথভাবে মেনে চলুন। ওনারা সকল সময় আমাদের পাশে আছেন, আগামী দিনেও থাকবেন। আপনারা সেইভাবে আপনাদের ব্যবসা করুন। এবং সরকারি কাগজপত্রের বিষয়ে কথা বললাম, আপনারা সবসময় আপনাদের কাগজপত্র দোকানে রাখুন এবং কাগজপত্র মেনটেন করে ব্যবসা করুন, এবং আপনাদের ব্যবসা দীর্ঘায়িত হোক, ভালো হোক, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নৈহাটি আইসি
দেবাঞ্জন সেন মহাশয়, ওনার ছিলেন যে এখন ইলেকশনের সময়, তবে আমি আপ্রাণ চেষ্টা করব তার মধ্যে একটা সময় নিয়ে আপনাদের করা। এবং আজকে আজকে প্রায় 5-6 বছর ধরে যে কোনো সমস্যার জন্য আইসি আমাদের সংগঠনকে ডাকে এবং সংগঠনে ডেকে যে কোনো সমস্যা ওনারা বলে যে আপনাদের সমস্যা থাকলে আমরা সেটার সমাধান করার চেষ্টা করব। এবং ওনাদের কাছে কিছু আইনের নির্দেশ আছে যেগুলো ওনারাও বলে যে এই নিয়মগুলো আপনারা পালন করবেন, তাহলে আপনারা অনেক সময় সদস্য হন। কিন্তু একটা প্রশাসনের সঙ্গে আজ থেকে, কারণ আমি 74-75 সাল থেকে ব্যবসায় ঢুকেছি এবং তখন খুবই ছোট ছিল। হায়ার সেকেন্ডারি পাস করে আমি আমার বাবা পরিবারের সংসার পরিচালনা করার জন্য আমি এই সূত্রে বাবার সঙ্গে হাত ধরে কাজ করি। তখন কিন্তু আমরা দেখেছি যে কোনো পুলিশ একটা কোনো দোকানের সমস্যা হলে সেই মালিককে তুলে নিয়ে তাকে জেলে ঢুকিয়ে তাকে কোর্টে চালান করে দিত এবং তার সাজা হয়ে যেত অনেক সময় দেখা যায়। কিন্তু আজ দীর্ঘদিন ধরে আমাদের পরের প্রজন্ম যারা এসছে এবং প্রত্যেকটা থানার আইসিরা আমাদেরকে আসার সঙ্গে সঙ্গেই উনি করে যে সন্ন্যাসীদের, কারণ আমাদের এমন একটা ব্যবসা যেটা আন্তর্জাতিক ব্যবসা। আমরা ইন্ডিয়াতে কোনো সোনা তৈরি হয় না, আমরা বিদেশ থেকে সোনা এনে আমাদের অলংকার করে আবার সেইটা বিদেশে রপ্তানি করি। সুতরাং এবং বর্তমানে যে সকল প্রশাসন রয়েছে ওনারা সবসময়ই চায় যে আমরা ব্যবসায়ীরা, আজকালকার ছেলেপেলেরা প্রচুর ডিগ্রি নিয়ে পাশ করছে, অথচ তারা যে কোনো চাকরি পাচ্ছে না, বাধ্য হয়ে তারা বিদেশে যে চাকরি করছে। সুতরাং আমাদের ঘরের ছেলে, আমাদের রাজ্যের, আমাদের দেশের ছেলে আমাদের দেশেই থাকুক এই করে, এবং ওনারা আমাদের উপরে ভরসা দিয়েছে এবং ওনারা বলেন যে আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা সেইটা যতটা পারি আপনাদের বাঁচাবো। তবে আমাদের কিছু বক্তব্য আপনারা শুনবেন। ব্যবসা করতে গেলে নিয়ম কারণ কিছু, কারণ ওনাদেরও তো চাকরি বাঁচাতে গেলে ওনাদেরও কিছু নিয়ম কারণ আছে। সুতরাং উনি ওনার বক্তব্য ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেবেন, আপনারা মন দিয়ে শুনবেন এবং এখন যে আমাদের রয়েছে ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা করবেন আমাদের সংগঠনের সভাপতি বরুণ সরকার মহাশয়। আমাদের মাননীয় আইজি সাহেবকে উত্তর দিবে। আমি বঙ্গীয় স্বর্ণশিল্পী সংগঠনের সম্পাদক হরিদাকে অনুরোধ করছি। আপনারা একটু হাততালি দিয়ে অভিনন্দন করবেন। এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের নৈহাটি থানার আইসি মাননীয় শ্রী দেবাঞ্জন সেন মহোদয়। ধন্যবাদ ঘোষককে, সংগঠনের প্রত্যেক সভ্য এবং আয়োজককে আমি বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা ভালো দিন, আপনারা সব জায়গায় একত্রিত হয়েছেন। আপনাদের ব্যবসা সংক্রান্ত যে নিয়মাবলী এবং কীভাবে আগামী 1 বছর বা 2 বছর চালাবেন, নতুন যে ট্রেন্ড কীভাবে আপনারা সেটা মোকাবিলা করবেন সে নিয়ে আলোচনা করছেন। তার মধ্যে আমাকে ডেকেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য প্রত্যেককে। তো আমার ইলেকশনের সময় বেশি সময় দিতে পারবো না, সারাক্ষণ আমাদের সঙ্গে থাকলে ভালো লাগলো। দু একটা কথা বলে যাই একটুখানি আমাদের তরফ থেকে। সেটা হচ্ছে প্রতিবারই যখন আপনাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে, আমার আগে যারা ছিলেন তারা ইন্টারাকশন করেছেন, প্রত্যেককেই আমরা অনুরোধ করেছি
আমি জানি সবার ব্যবসা একই রকম নয়, কারো বড় ব্যবসা, কারো ছোট ব্যবসা, কিন্তু এই সিসিটিভিটা এখন এমন জায়গায় পড়ে গেছে, এখন আর 40-50 হাজার টাকা লাগে না, এখন 2,500-3,000 টাকাতে সিসিটিভিটা ব্যবস্থা করা যায়, যেটা কিনা আপনার মোবাইলে আপনি বাড়িতে বসেও দেখতে পাবেন যে আপনার দোকানে কেউ ঠান্ডা ভেঙে ঢুকছে না কিছু হচ্ছে, ভেতরে আপনি দেখতে পাবেন। এটা একটা ছোটো ছোটো ক্যামেরা সিসিটিভি হয়ে গেছে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করবো, যদি বড় সেট আপ নাও করতে পারে, ছোটো সেট আপে সিসিটিভি অবশ্যই আছে। কালকে একটা ঘটনা ঘটেছে আমাদের ওপারে, কামপাড়া রোডে একটা দোকানে। আপনারা অনেকেই হয়তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছেন, ওই লোকটার মুখটা লুচিয়ে রাখবেন, আপনারা গেলে ধরবেন। সেটা হচ্ছে একটা কিছু কিনতে গেছে, যখন দোকানদার নিচু হয়েছে, ওপর থেকে একটা আপনার দুটো ছোটো বেরিয়াম কিংবা দুটো রূপো নিয়ে নিয়েছে। সেটা রূপো নিয়েছে, এটা শোনা হলে তো আরও বেশি ক্ষতি হবে। সেটা বেশিরভাগই স্টেশনের কাছে বাইরে থেকে লোকজন আসে, সে কাকিনারা হতে পারে, জগৎ হতে পারে। তো যাই হোক, এটা আপনাদের কাছেও সেই লোকটা পরবর্তীকালে আপনাদের যে কোনো কাউকে টার্গেট করতে পারে, ওই লোকটা করতে পারে, অন্য কেউ করতে পারে। এরকম মাঝে মধ্যে হয় কি, এটা আমাদের পুলিশি ভাষায় বলে সব লিফটিং, মানে দোকানে গিয়ে চুরি করে নেওয়া সবার অলক্ষ্যে। এটা সাবধান হবে, যদি 5 টাকা ক্ষতি হয় সেটা আপনারই ক্ষতি হবে। আমরা হয়তো চেষ্টা করবো, সঙ্গে সঙ্গে হয়তো পাবো না, পরে পাবো, যখন পাবো তখন সে হয়তো বিক্রি করে দিয়েছে, লোকটাকে পাওয়া গেল, মালটা পাওয়া গেল, ক্ষতিটা আপনার হবে। কিন্তু লোকটাকে আমরা পরবর্তী পেলে আইডেন্টিফাই করতে পারবো। আপনারা যারা ওই স্বর্ণশিল্পীরা, ওই স্বর্ণশিল্পীদের যে গ্রুপটা আছে, যার সাথে পুলিশের সাথে একটা ওই গ্রুপটা আমাদের কমন গ্রুপ, যারা নেই, আমি অনুরোধ করবো আমাদের সেক্রেটারি বাবুকে তাদেরকে অ্যাড করে নেবে, তাদের তারাও ওটা বুঝতে পারবে, তাদের কোনো সমস্যা থাকলে গ্রুপে দিতে পারবে, আমরা সমস্যা দেখে নিতে পারবো। প্লাস আমাদের ফোন নাম্বার সবাই আছে, প্রয়োজন হলে ফোন করবেন। আরেকটা যেটা বলার ব্যাপার, আপনারা প্রত্যেকেই কিছু লাইসেন্স, যেমন মানে দোকানদার এস্টাবলিশমেন্ট লাইসেন্স ইত্যাদি আমরা নিয়েই ব্যবসা করেন। তাতে একটা জিনিস রয়েছে, আপনি কখন দোকান খুলবেন, কখন বন্ধ করবেন। যেটা সমস্যা হচ্ছে, আমরা দেখি অনেক বারে বলা সত্ত্বেও অনেক দোকানদার আছে যারা রাত্রি 9টার পরেও রাত্রি 10টা-11টার দোকান খুলে দোকান করে থাকে। প্রয়োজনে করতে হতে পারে, কোনো এমার্জেন্সি তারা হতে কাজ করতে হতে পারে, কিন্তু দোকানের গেট বন্ধ করে বা যাই করে সেটা করতে হবে, এবং সেটা আমাদের মনে দিতে হবে। নাহলে আমাদের এই জিনিসটা খুব ছোট জিনিস নিয়ে ব্যবসা, মানে খুবই ছোট জিনিস কিন্তু বিশাল দামি জিনিস। সুতরাং এই জিনিসটা চুরি করা বা ছিনতাই করার কোনো সমস্যাই নেই, একটা লোকের পক্ষে করা সম্ভব। এটা যদি বিরাট বড় মাল হতো, অনেক লোক লাগবে, অনেক কিছু লাগবে, কিন্তু আমি একটা ছোট জিনিস নিয়ে কাজ করছেন, যেগুলো ছট করে ঢুকলো হাতে কিনে নিয়ে চলে গেল, ওতেই আপনার কয়েক লাখ টাকা জিনিস নষ্ট হয়ে গেল। তাই এটাই বলবো যে আপনারা বেশি দেরি করে দোকান বন্ধ করবেন না, সেই সময় দোকান বন্ধ করবেন। এখন কি বলছিলেন? আর যেটা হচ্ছে, আগেই বলেছি সিসিটিভি কথাটা, এইবারে একটা লাস্ট একটা কথা বলি, যেটা হচ্ছে রিসেন্ট যেটা হয়েছে, পুলিশ থেকে এলো, এসে গৌরীপুরে একজন দোকানদারকে ধরে নিয়ে গেল। কলকাতাতে একটা চুরি হয়েছিল, ওরা সেই তদন্ত করেছে, চোরকে ধরেছে, চোর এখানে এসে বিক্রি করে দিয়েছে। মানে অর্থাৎ বাইরে থেকে লোক এসে এখানে বিক্রি করে দিয়েছে। যেটা উনি বলছিলেন যে পাড়ারই কোনো লোক এসে চেনাশোনা লোক আপনাকে দিয়েছে, পরবর্তীকালে আপনি দেখেছেন জিনিসটা চুরির জিনিস, সেখানে একটা আমরা ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু যে লোকটাকে আপনি চেনেন না, আপনার একদম বাইরে থেকে এসছে, অথচ আপনাকে বিক্রি করে দিয়ে গেল, সেইটা তো যদি হয়, সেটা তো আমরা বলবো যে আমরা দোষী হয়েছে, তাই না? কি সেখানে আমাদের কি করণীয় থাকে? বাইরে থেকে পুলিশ যদি আসে ধরতে, করণীয় আমাদের খুবই খারাপ লাগে। একটা দোকানদার, আমার এলাকার দোকানদারকে বাইরে থেকে পুলিশ ধরে নিয়ে যাবে, এটা আমার জন্য খুব লজ্জাকর এবং খারাপ লাগে। তো ওনার কথা অনুযায়ী বলবো, আপনারা একটু সাবধানে ব্যবসা করবেন, বুঝে শুনে করবেন। দিনকাল পাল্টেছে, আপনারা সবাই জানেন, আপনারাও নিজেদেরকে পাল্টে নিয়েছেন। আগে আপনারা গয়না করতেন, পাম দিতেন, পরে কেডিয়াম এলো, এখন তো নতুন হলমার্ক এসে গেছে, নতুন সিস্টেম চালু হয়ে গেছে। আগে নিশ্চিত ওজন করতেন, এখন মেশিনে ওজন করেন, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে।
তা সেরকম আপনাদেরকেও নিজেদের আপডেট হতে হবে সব কিছুর ব্যাপারে। আপনাদের নিয়মকানুনগুলো জানতে হবে, নতুন কেউ নিয়ম এসছে কী করতে হবে, জেনে ব্যবসা করতে হবে। যতদিন যাচ্ছে আপনারা তো বুঝছেন, আমরাও বুঝি, আমরা বাইরে আমরা ব্যবসা করি না, কিন্তু আমরাও বুঝি সব কিছু খুব কম্পিটিশন হয়ে গেছে, খুব টাফ হয়ে গেছে। বড় বড় বিরাট বিরাট ব্যবসাদার এসছে, যেখানে গেলেই সঙ্গে সঙ্গে মাল পাওয়া যাচ্ছে, লোকের যাদের পয়সা আছে লোকাল চলে যাচ্ছে, মাল কিনে নিচ্ছে। আপনার কাছে গেলে 7 দিন সময় লাগবে, তৈরি করে দেবে, তাদের এত ধৈর্য নেই। তবুও তাকে আপনাকে বুঝিয়ে তাকে মাল দিতে হচ্ছে, এদের অনেক খাটনি বেড়ে গেছে, অনেক কষ্ট বেড়ে গেছে। সেখানে এত কষ্ট করে ব্যবসা করছেন, তারপরে যদি আমরা ব্যবসা ওই একটা ছোটোখাটো ভুলের জন্যে আমরা এত বড় ক্ষতি হয়ে যায়, দোকানটা কদিন জন্য বন্ধ হয়ে যায়, আপনাকে যদি পুলিশ টানাটানি করে, দোকানের সুনাম নষ্ট হয়, তারপরে অন্য কাস্টমাররা পরবর্তীকালে আসবে না। এইসব চিন্তা ভাবনা করে আমি অনুরোধ করবো আপনারা সাবধানে ব্যবসাটা করবেন। সিসিটিভিটা অবশ্যই লাগাবেন, যাতে বড় সেটআপ আছে বড় সেটআপে লাগাবেন, না হলে ছোট সেটআপে যে সিসিটিভি একটা অত লাগবে না, ডিসপ্লে লাগবে না, আমরা মোবাইলে দেখতে পাবেন, সেই ধরনের সিসিটিভি লাগে 2,500 3,000 মতো খরচা, ওটা আমরা করতে পারবেন। এই বলে আপনারা ভালো থাকুন, ভালোভাবে ব্যবসা করুন। পুলিশ প্রশাসন সবসময় আমাদের সঙ্গে আছে, যে কোনো সাহায্য আমরা করতে রাজি আছি, আমাদের বলবেন, আমরা হেল্প করব। আপনারা সরাসরি আসতে পারেন, আপনারা সংগঠনে যারা নেতৃত্ব আছেন, যারা আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখেন, তাদের সাথে নিয়েও আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাদের জন্য রয়েছি। সবাইকে একবার ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি বিদায় চাইব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের আইসি সাহেবকে, উনি ওনার অমূল্য সময় আমাদের জন্য কিছুটা দিয়েছেন এবং ওনার মূল্যবান বক্তব্য আপনারা একটু খেয়াল করবেন, সেইভাবে আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করবেন। নিজের কাছে কার্বন কপিটা রাখবে। এই ডকুমেন্টসগুলো যদি আমাদের কাছে থাকে, যদি বাইরেরও লোকাল আইসি তো সবসময় আমাদের কাছে লোকাল প্রশাসন হেল্প করে, যদি বাইরের থেকেও কেউ আসে তখন কিন্তু এই কাগজপত্রগুলো শো করলে আমরা সমিতির হাতে, যেটাকে বলা হয় ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সরকার, তো আমাদের কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে আমরা কিন্তু লড়াই করতে পারবো না, বা লোকাল প্রশাসনও লড়াই করতে পারবে না। এইগুলো যদি থাকে তখন কিন্তু নিয়ম অনুযায়ী আপনি হয়ে যাবেন সাক্ষী, আপনি কিন্তু ক্রিমিনাল নন। আপনাকে তখন ভবিষ্যতে যখন একটা কেস হবে আপনাকে সাক্ষী হিসাবে ডাকবে করবে। এই কাগজগুলো নিয়ে আপনি আসুন, আপনি দেখাবেন যে এই যে আমি লিগালভাবে কিনেছি, তার অথরাইজ নিয়ে, তার আইডেন্টিটি প্রুফ নিয়ে, তাকে রীতিমতন আমি বিল ভাউচার দিয়ে কিনেছি, এবং এইটা দেওয়ার জন্য আলাদা কোনো লাইসেন্সের দরকার হয় না। আমাদের এই ট্রেড লাইসেন্সে আমরা এই কাজটা করতে পারবো। অতএব সবাইকে বলবো, একটু 2 পয়সা কমে পাওয়ার লোভে যে কোনো লোকের কাছ থেকে গয়না নেবেন না, এবং উইদাউট কাগজ কোনো গয়না নেবেন না। এবার আর একটা কথা বলি, আমাদের পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আমরা আমাদের ওই এক দাদা চিত্র সাংবাদিক দাদাকে পেয়েছি, দাদাকে একটু সংবর্ধনা জ্ঞাপন করে নেবেন, তাই জন্য হরিদার কাছে আমি মাইক্রোফোন। মহানদাকে পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা করবে আমাদের এই সংগঠনের সভাপতি সঞ্জয় পাল মহাশয়। এবং ওনাকে উত্তরী পড়াবে আনন্দবাজারের এক দোকানদার নির্মল কর্মকার মহাশয়। এইবার আপনাদের সাথে বক্তব্য রাখবেন কামারহাটি সম্পাদক এবং জেলা নেতৃত্বে সদস্য, এবং কিন্তু ওনার প্রচন্ড সাহস, এবং দেখেছি
আপনার ওনার ভাষণ শুনলেই বুঝতে পারবেন যে উনি কিন্তু আমাদের সংগঠনের একজন খুব পিটানো সদস্য। উনি কোনো অন্যায়ের বিরুদ্ধে কিংবা অন্যায়ের কাছে পাতা কথা করেন না, এবং জেলা রাজ্যের নেতৃত্বের কাছেও উনি কিন্তু কোনো সময় আপোষ করেন না। আমি ওনাকে বলবো ওনার মূল্যবান বক্তব্য এবং আমাদের সংগঠনের সম্বন্ধে দুই চার কথা বলে বলুন। প্রথমেই সবাইকে আমার নৈহাটি পূর্বপাড়া শাখার মাননীয় সভাপতি, কার্যকরী সভাপতি এবং আমাদের সম্পাদক আর সামনে উপবিষ্ট সমস্ত সদস্যদের জানাই আমার নমস্কার। এবং এখানে অনেক রকম অনেকভাবেই অনেক কথাই উঠেছে, তো এটা বাস্তব যে আমরা প্রশাসনিক ব্যবস্থার মধ্যে যেভাবে যেখানে মিটিং করি, প্রশাসনের আইসি সাহেবের অফিসে গিয়েও আমরা বিভিন্নভাবে মিটিং করেছি এবং একটাই কথা ওনাদের বক্তব্য যে সিসিটিভি লাগান। এবং আমাদের মধ্যে এমন এমন কিছু কিছু দোকানদার আছেন যারা ডেলি আনে, ডেলি খায়, ডেলি মনে করে আমরা আগে যদি দুটো রিপেয়ারিং কাজটা হয়ে যায় তাহলে আমার ব্যবসা আমার সংসারটা চলে যাবে। তারা কিন্তু পারে না, তবুও তাদের বাধ্য হয় করতে, কারণ ওই রিপেয়ারিং কাজটার মধ্যেই দেখা যায় কেউ একটা এলো, আপনি রিপেয়ারিং দিয়ে এলেন, একজন দিয়ে এলো আর একজন গিয়ে ওই মালটা তুলে নিয়ে চলে গেল, তখন কিন্তু ওই সিসিটিভি ক্যামেরাটাই বলবে যে হ্যাঁ নিয়ে গেছে কিনা। তবে এই বিষয়ে কিন্তু আমরা এটাও দেখেছি যে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরেও আমরা দোকানের মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রশাসনকে দেওয়ার পরেও দেখেছি 10 থেকে 12 গ্রামের চেন চুরি করে নিয়ে গেছে, তাকে আমরা নিজে হাতে নাতে ধরেছি, ধরে আইসিটা থানায় জমা নিয়েছি। ওনারা সমস্ত কিছু ডিল করেছেন। আপনারা এদিকে কি বলে বারাসাতের দিকে গিয়ে ওই মালটা চুরি মালটা দোকান থেকে তুলে চুরি মালটা বিক্রি করেছে। বিক্রি করার পরে যখন আমরা ওকে তুলে দিই প্রশাসনের হাতে, কিন্তু সেই 9-6 করতে করতে 2-4 দিনের বাদে জানলাম যে সেই লোকটা ছাড়া। কিন্তু আইসি সাহেব একটা জিনিস দেখলাম যে উনি আমার সঙ্গে একমত এবং উনি এটা নিয়ে প্রচন্ড ঘেটেছেন। 58,000 টাকা ওখান থেকে আমরা যে দোকানদার নিয়েছে তাদের থেকে তুলে এই দোকানদারকে আমরা দিয়েছি। এর মধ্যে দেখবেন ওই অফিসের মধ্যেই বলতে হয়তো খুব আমার দ্বিধা লাগছে, 5টা আঙুল সমান নয়, ওদিক দিয়ে খোঁজা মারছে, ওদিক দিয়ে খোঁজা মারছে, কিছু বর্মনদা কিছু ব্যবস্থা করছে না। এটা আমার পৈতৃক সম্পত্তি না, যার চুরি হয়েছে সে তো জানে যে তার কি অবস্থা হয়েছে। তার যে 10 গ্রাম যদি সোনা চুরি হয় চেন, সে তো চুরি হয়েছে, তার মধ্যে পুরো টাকাটা তো সে পাচ্ছে না, তার মধ্যে আপনারা কি করে টানার চেষ্টা করছেন। এটা আমার দ্বারা হবে না। কিন্তু হ্যাঁ, তার মধ্যে দেখবেন এতগুলো লোকের মধ্যে একজন হয়তো আছে উনি ঠিক সাইড থেকে গিয়েছিল, টাকা ব্যবস্থা করে দিয়েছে সেই অফিসার। কিন্তু এইটা করবেন না। আজকে যদি আপনাদের মধ্যে যে কোনো একজন পুলিশের সঙ্গে যোগাযোগ করে যদি কোনো কিছু দিয়ে দেন, কিন্তু ওই যারা আপনাদের পরিচালনা করছে তাদের কিন্তু বদনাম হবে, এছাড়া কিছুই হবে না। সেই সুযোগটা তারা পেয়ে যাবে যে এদের ধরলে আমরা এদের ধরো। আমি এটা আপনাদেরকে দয়া করে বলবো, যদি এরকম কোনো ঘটনা ঘটে বা পুলিশ প্রশাসনের সঙ্গে আপনাদের সঙ্গে কোনো রকম আলোচনার বিষয়, ইনাদের ছাড়া 3য় জন যাবেন, সঙ্গে 50 জন যাবেন, কিন্তু একা একজন যাবেন না, তাহলে সেই সুযোগটা ওরা তারা আপনার থেকে নিয়ে নেবে। যাই হোক, এইসব আমাদের মধ্যে চলছে। এই পরিস্থিতির মধ্যে দোকানদারেও যা অবস্থা, আপনারা প্রত্যেকেই দেখছেন যে আমাদের বাজারের যা পরিস্থিতি, আজকে প্রায় 75 পার হয়ে কবে কোথায় গিয়ে ঠেকবে তা যায় না। কখনো 500 টাকা কমছে, কখনো 1000 টাকা কমছে, কখনো 2000 টাকা বেড়ে যাচ্ছে। সাধারণ আমরা একটা রূপোর আংটি বেচতাম, সেই রূপোরটাতেও প্রায় 85
85,850 টাকা 10 গ্রাম দাম হয়ে গেছে। একটা আংটির দাম যেখানে 200 টাকা তো 250 টাকা, সেটা আজকে 400-450 টাকা দাম হয়ে গেছে। অতএব আমাদের কাছে প্রত্যেকে, আমাদের সমাজের মধ্যে প্রত্যেকে কিন্তু আমাদের দিকে নজর আছে। শুধু চোর ডাকাতকে বলবেন না, যারা গদিতে বসে আছে সেই ডাকাতগুলো কিন্তু আমাদের দিকে নজর গড়িয়ে আছে। তা নাহলে কিন্তু আমাদের ব্যবসার যা পরিস্থিতি আপনারা তো দেখছেন, প্রত্যেকদিন পেপারে দেখেন, প্রত্যেকদিন কখনো এয়ারপোর্ট, কখনো স্টেশন, কখনো বর্ডার, বিভিন্নভাবে বিভিন্ন রকমের সোনা ধরা পড়ছে, যাচ্ছে কোথায়? এগুলো কিন্তু আমরা চিন্তা করেছি। আমরা যেভাবে সোনা ধরা পড়ছে সেই অনুযায়ী যদি সত্যিকার পুরো সোনাটা সরকারের ঘরে ঢুকতো, তাহলে আজকে এই রেট দাঁড়াতো না। তাতে শস্যের মধ্যে ভূত আছে, আমরা এটাকে জানি, জেনে আমরা এটা বাধ্য হয়ে যেভাবে হোক ব্যবসা করছি। কারণ আমরা এই ব্যবসাটাকে ছেড়ে আলু পেঁয়াজ বেচতে পারবো না, চুরিও করতে পারবো না, ডাকাতিও করতে পারবো না। অতএব আমাদের করতে হবে যেমনই যেভাবে হোক এটাই করতে হবে এবং ভদ্রভাবে করতে হবে। আগামী দিন যেন কোনো রকমভাবে প্রশাসনিক ঝামেলার মধ্যে আমরা না পড়ি, এই জন্যে আমাদের অভিজিৎদাও আপনাদের যা বলেছেন, আইসি সাহেবও বলেছেন, আমাদের দাদা ইনিও আপনাদের বলেছেন, যাতে সমস্ত কিছু কাগজপত্র এবং আমাদের যে জিনিসগুলোর নিয়ম মেপে করতে হয়। সরকারও পুরো নিয়ম মানে না, কিন্তু তাদের মধ্যেও কিছু কিছু ভুল হয়। অতএব সেই ভুলের মধ্যেও কিন্তু আমাদের সেই সঠিকটা কিছুটা করে রাখতে হবে, করে আমাদের ব্যবসাটা করতে হবে। এই বলে আমি আমার শেষ করছি। ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের পরবর্তী এজেন্ডাতে যাই, যেটা শুরুতেই বলেছিলাম, সকাল থেকে বলেছি, যাদের উৎসাহ অনুপ্রেরণা আজকে এই অনুষ্ঠান, সেই জিআইএ অনেক সময় ধরে অপেক্ষা করছে এবং তাদের প্রোগ্রামটা আপনারা মন দিয়ে দেখুন। যেটা শুরুতেই বলেছি যে আমাদের স্বর্ণ ব্যবসায়ের সঙ্গে রিয়েল স্টোনটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। হিরে এবং জহরত, যেটা আমাদের বাংলায় বলি হিরে জহরত, তো সেই ব্যাপারটাই সম্পূর্ণভাবে আমাদের নলেজ দেবেন আকাশ মিত্র তার সংস্থার হয়ে। এইবারে আমরা জিআইএ-কে মাইক্রোফোন দেব এবং এই প্রোগ্রামটা সম্পূর্ণ এখন পরিচালনা করবে। প্রজেক্টরের মাধ্যমে দিয়ে দেখাবে, আপনাদেরকে বক্তব্য তুলে দেবে এবং আকাশও কিছু বলবে। আপনারা এবং আমরা আশা করি সমৃদ্ধ হব। ভালো করে এই প্রোগ্রামটা আপনারা অনুধাবন করুন এবং দেখুন। সেই লাইনের ব্যাপারে আপনাদের সেই জিনিসটা জানা যথেষ্টভাবে দরকার। কারণ আজকে সোনার মার্কেট বলতে গেলে আমরা সবাই জানি ওপেন মার্কেট। তো সেইখানে আমরা কি করছি, কিছুটার সাথে আমরা চাইলে কিছু ডায়মন্ড, কিছু রিয়েল স্টোন রেখে দিয়ে আমরা সেটাকে আমরা চালাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডায়মন্ড বা রিয়েল স্টোন কিনছি না কেন, আমরা কি করে বুঝবো যে আমরা যে জিনিসটা কিনছি সেটা ঠিক কি ঠিক না? কারণ এখন অনেকেই আছে 100 টাকা দিয়েও দেখবেন আপনাকে পলা দিয়ে চলে যাচ্ছে, আপনি নিজেও জানেন আদৌ ওটা পলা নাকি কোনো প্লাস্টিকের টুকরো। এবং এখন যদি আপনারা হিরে সম্বন্ধে কেউ যদি এখানে একজন দুজন দোকানদার তো আছে যারা হিরে বেচেন, এখন নতুন হিরে ল্যাবগ্রোন হিরে বেরিয়েছে সিবিডি, যেটা ওই হিরেটা আসল হিরেটা চেনা কোনো মতে কোনো সম্ভব না। তো আমরা এখানে এসেছি আপনাদের একটু পরিচয় করাতে হিরের সম্বন্ধে, কিভাবে আপনারা চিনতে পারবেন কি না। একজন বোম্বে থেকে জয়েন করবে, উনি বাংলা হিন্দি দুটো মিশিয়ে কথা বলতে পারে, এরকম আমরা একজনকে জয়েন করিয়েছি। আর একটা ছোট্ট প্রোগ্রাম আছে আপনাদের নেক্সট জেনারেশন নিয়ে, মানে যারা আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা কিভাবে জিনিসগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি একটা ধাপ। কারণ এতক্ষণ ধরে যেটা অভিজিৎ বাবু, হরিপদ বাবু বললো যে একটা সময় ছিল যখন পানের কাজ হতো, এখন কেডিএম, এখন হলমার্ক এসছে, ইভেন হলমার্কের পরে এখন এইচইউআইডি নাম্বারও যোগ হয়েছে আপনাদের সবার। তো তেমনি স্টোনে কিভাবে চেঞ্জ হচ্ছে, কোথা থেকে আপনারা হিরের দাম পেতে পারবেন, কিভাবে বুঝতে পারবেন, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তা আপনাদের কাছে একটু খুব আগ্রহের সাথে বলছি, আপনারা কেউ উঠে যাবেন না বা চলে যাবেন না। বলুন। আর 25শে এপ্রিল 2024 নৈহাটি বঙ্গীয় সন্ন্যাসিল্পী সমিতি নৈহাটি পূর্ব শাখার সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
6 নম্বর বিজয়নগর বিলি ভবন। উক্ত সভায় আমরা আমাদের সাংগঠনিক এবং আমাদের বিস্তীর্ণ এলাকা, যেটা রেলের পূর্বপাড় থেকে পূর্বপাড় থেকে রামচন্দ্র পর্যন্ত আমাদের বিস্তীর্ণ এলাকা নিয়ে আমাদের এই সংগঠন, এবং আমাদের এই সংগঠনে আমাদের সদস্যদের সহযোগিতায় এবং আমাদের প্রশাসনিক তাদের সাহায্যে এবং জিআইএ যে একটা প্রোগ্রাম করেছে তাদের সহযোগিতায় আমরা এই বিশাল কর্মকাণ্ডে আমরা আজকে প্রায় শেষের দিকে প্রোগ্রামের যাচ্ছি। আমাদের এই প্রোগ্রামটি সৈন্যশিল্পীদের বাঁচার তাগিদে এবং সরকারি নিয়ম কানুনের বিরুদ্ধে, যাতে আমরা স্বর্ণশিল্পীরা বাঁচি এবং ছোটোখাটো দোকানদাররা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারি, তার জন্য আমাদের এই আলোচনা সভা। এবং এই আলোচনা সভায় আমাদের রাজ্য এবং জেলার নেতৃত্ববৃন্দেরা উপস্থিত হয়েছে। আমাদের কামারহাটি সম্পাদক এবং রাজ্য জেলার সদস্য রাজকুমার বর্ধন উপস্থিত রয়েছে, এবং আরও রয়েছে ইছাপুরের সম্পাদক এবং রাজ্য জেলার সম্পাদকের সদস্য অভিজিৎ ব্যানার্জি মহাশয়, এবং শ্যামনগরের সম্পাদক সুশীল রায় রাজ্য জেলার সদস্য। সকলের উপস্থিতি এবং প্রশাসনিক নৈহাটি থানার আইসি আমাদের সবাই উপস্থিত হয়ে ওনার মূল্যবান বক্তব্য উনি রেখেছেন, এবং স্বর্ণশিল্পীদের এবং দোকানদার ভাইদের উনি ওনার প্রশাসনিক দিক দিয়ে সচেতনতা করেছেন, এবং উনি বলেছেন যে প্রত্যেকটা স্বর্ণশিল্পী ভাই এবং দোকানদার যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে, আর না হলে সংগঠনের মাধ্যমে ওনার সঙ্গে বলতে। আমরা আশা করি ওনার এই বক্তব্যে আমরা ব্যবসা যাতে জোরদার করি, কারণ বর্তমান বাজারে সোনার মূল্য এমন জায়গায় পৌঁছে গেছে এবং সোনার দোকানে বহু চুরি ডাকাতি এবং চিটিংবাজরা এসে স্বর্ণ অলঙ্কারের উপর থাবা মারতে বসে। সুতরাং এই জিনিসগুলো যাতে না হয় তাদের জন্যই আজকে আমাদের এই সভা ডাকা, এবং প্রত্যেকটা দোকানদার এবং কারিগরকে আমরা সতর্ক করে দিচ্ছি যাতে আমরা কোনো লোভনের ফাঁদে পা না দেই এবং সঠিকভাবে ব্যবসা করার জন্য প্রতিটা দোকানকে অনুরোধ করি। এবং আমাদের এই সংগঠনকে প্রশাসনিক দিক দিয়েই হোক কিংবা রাজনৈতিক দিক দিয়েই হোক সবাই যথেষ্ট সম্মান করে, এবং তাদের যে কোনো সমস্যা হলে পরে আমাদের তারা পরিষ্কার জানিয়ে দেয়, আমাদের সহযোগিতা পাবে আপনারা বলেন। কারণ আমরা এমন একটা ব্যবসা করি যে ব্যবসাটা আমাদের সমাজে মহিলাদের একটা অলঙ্কারের শোভনতা আনে, এবং আমরা এই শোভনতা এবং বহু মেয়ে বিয়ে না করলেও আমরা তাদের কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে আমরা একদিক দিয়ে যেমন ব্যবসা করি, অপর দিক দিয়ে আমরা সামাজিক কাজগুলো আমরা করি। শুধু তাই নয়, আজকের স্বর্ণ অলঙ্কারে কেনার জন্য যেটা এখন হলমার্ক হয়েছে, আমরা হলমার্কের মাল বিক্রি করে যাতে কাস্টমাররা কোনো রকম না ঠকে তার জন্য আমরা তাদেরকে সার্টিফিকেট এবং ফটো প্রদান করে আমাদের সততা বজায় রাখি।
আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, আমি শ্রী হরিপদ দত্ত, নৈহাটি বঙ্গীয় সন্ন্যাসিল্পী সমিতি নৈহাটি উপশাখার সম্পাদক। আমাদেরই রাজ্য জেলার নেতৃত্ব সদস্য এবং ইছাপুরের সম্পাদক অভিজিৎ ব্যানার্জি মহাশয়। আজকে এবার কতটা সার্থকতা হলো আজকের এই অনুষ্ঠান, এটা বলবেন। আজকের এই অনুষ্ঠান থেকে কতটা সার্থকতা মনে হচ্ছে আপনার? হ্যাঁ, নৈহাটি স্বর্ণকার অ্যাসোসিয়েশনের নৈহাটি পূর্ব শাখা যার সদস্যদের স্বতঃস্ফূর্ততা দেখলাম, তার সাথে এখানে কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক মহাশয়ের উজ্জ্বল উপস্থিতি এবং খুব সামান্য সময় ব্যস্ততার মধ্যে হলেও নৈহাটি থানা আইসি মহাশয় এসে এখানে আমাদের সম্মানিত করেছেন। এত আমরা গর্বিত, আমরা আনন্দিত এবং সদস্যরা যেটা মুখ্য উদ্দেশ্য নিয়ে আজকের ওই অনুষ্ঠান জিআইএ, সেই জিআইএ উপস্থিত থেকে যেভাবে জেমস অ্যান্ড জুয়েলারির উপরে তাদের শো করছে এবং করেছে, তাতে আশা করি সদস্যরা আগামী দিনে খুবই উপকৃত হবে। আর আমরা রাজ্যের পক্ষ থেকে মাননীয় সাধারণ সম্পাদক টগর চন্দ্র মহাশয়ের নির্দেশে আমি এবং রাজকুমার বর্মন মহাশয় এবং সুশীল রায় মহাশয় এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাই নৈহাটি পূর্ব শাখাকে। আগামী দিনে তারা এরকম প্রোগ্রাম আরও করুক এই কামনা করছি এবং আমাদের নৈহাটি পূর্ব শাখার শ্রীবৃদ্ধি কামনা করছি। আপনার নামটা বলবেন? আমি অভিজিৎ মুখার্জি, রাজ্য কমিটির সদস্য তথা ইছাপুর বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সেক্রেটারি। আমরা কৃতজ্ঞ আমাদের এই সংগঠনের সভাপতি বরুণ সরকার মহাশয়, কারণ উনি আমাদের অনুষ্ঠানের জন্য ওনার যে মিলিভবনটি দিয়েছে, তাদের যে আমাদের উপকার করেছে, তার জন্য উনি আমাদের কাছে কোনো মূল্য দিচ্ছেন না। আমরা সবাই মিলে ওনার এই কৃতজ্ঞতার জন্য একবার আপনারা সবাই মিলে হাততালি দিন, ওনাকে সম্বর্ধনা জানান। এইবার আপনাদের সামনে দুই চার কথা বলবেন আমাদের নৈহাটি কেন্দ্রীয় কমিটির ব্যবসায়ী গৌতম মুখার্জি। বলুন বলুন, আজ কি বলবেন? একটা শুভ দিন। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির পূর্ব শাখার সাধারণ সভা, আমাদের নৈহাটি কেন্দ্রীয় ব্যবসায়ী সংগঠনের একটা শক্তিশালী শাখা সংগঠন। আমাদের সব রকম সহযোগিতা আমরা সম্পাদক হরিদার মাধ্যমে পেয়ে থাকি। আমরা নৈহাটি কেন্দ্রীয় ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি পূর্ব শাখার সকল সদস্যকে অভিনন্দন জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের ব্যবসা শ্রীবৃদ্ধি হোক, তারা সুখীভাবে জীবনযাপন করুক। নমস্কার, আমার নাম গৌতম মুখার্জি, আমি কেন্দ্রীয় ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক। ধন্যবাদ।